গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে ইন্ডিয়াতে মহা অষ্টমী আর নবমী, কিন্তু আমাদের আজ থেকে পুজো শুরু শুক্রবার থেকে। তো সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে, আর এখন বাজে 2টো। আর আমি যাচ্ছি হচ্ছে যেখানে পুজো হবে হলের দিকে, তার কারণ ডেকোরেশনের হেল্প করতে যাচ্ছি। তো আগের বার যাইনি, গিয়েছিলাম একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে, বাট এবছর ডেকোরেশনের হেল্পে যাচ্ছি। আর অনুজিৎ ছাড়তে যাচ্ছে, অনুজিৎ থাকবে না, অনুজিতের কাজ আছে। তারপরে মিঠাইকেও পিক করবে, তারপরে আমাকে পিক করে বাড়ি যাব, তারপরে আবার রেডি হয়ে হলে যাব আর কি পুজোর জন্য। তো এখন যাই। আর মোটামুটি সেট আপ, মানে ঠাকুর এসে গেছে, ঠাকুর গ্যারেজে থাকে ঠাকুর, সেখান থেকে এসে গেছে। তো যাই, তারপর দেখাচ্ছি। আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম কীভাবে আনপ্যাক হয় বা ঠাকুর কী করে প্লেস হয়, তো সেগুলো। পৌঁছে গেছি লংথর হলে। আর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এখানেই হয় প্রতি বছর। আর এখন হচ্ছে স্টেজ সেট আপ, যেখানে ঠাকুর থাকবে। তো স্টেজটাও খুব সুন্দর করে সেট আপ হয়, সেটাও আগের বছর তোমাদেরকে শেয়ার করেছিলাম, এরকম বক্স 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 করে। বেশ দারুণ লাগে আর কি দেখতে। তো এখন সেটাই সবাই মিলে করছে। দুই অভিজিৎদা আছে, তারপরে সন্তোষদা আছে, তারপরে হচ্ছে উষাদি আছে, রিমা, আমি, ওদিকে বরুণদা আছে। সবাই মিলে এসেছি আমরা এই ডেকোরেশনের কাজে এবং হেল্প করতে। উঁচু হয়ে আছে ওইখানটা, কোনটা? ইন্ডিয়াতে যেমন প্যান্ডেল করে পুজো হয়, এবং প্যান্ডেলটাই অনেক এখন থিম পুজো হচ্ছে, কিন্তু এখানে তো আমাদের প্যান্ডেল করে পুজো হওয়ার কোনো চান্স নেই। সেই জন্য এখানে হল ভাড়া করেই পুজো হয়, যে কোনো পুজোই হল ভাড়া করে হয়, যে কোনো সেলিব্রেশনই আমরা হল ভাড়া করে করি। এটা আমাদের কলাবউ, তাই তো? কলাবউ, কলাবউ এখন সাজুগুজু হচ্ছে, তাই তো? ফেসিয়াল হচ্ছে, নট সাজুগুজু। এই যে এই বক্সে আমাদের প্যাকিং করে আছে হচ্ছে মা দুর্গা এবং তার ছেলে মেয়ে। আর এই যে প্রচুর জিনিসপত্র চলে এসেছে, কলা গাছ চলে এসেছে। এখন এই যে সেট আপ হয়ে গেছে অলমোস্ট। তো এখন উঠে আর কি দেখা হচ্ছে যে সেট আপটা আর কি ঠিকঠাক হয়েছে কিনা, মানে একদম খাপে খাপ বসেছে কিনা। না হলে উঠে তো পুজো করবে অভিজিৎটা, তো সেটা আবার যদি আনইভেন হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। পেন্সিল বক্সটাই আনতে ভুলে গেলাম। হ্যাঁ, আগে পেন্সিল দিয়ে ঝট করে টেনে নিলে তাহলে সুবিধা হতো। আর এই কাজ করতে করতে গেছে থিওরি চলে যাচ্ছে। এটা তৈরি হবে কি সেটা তোমরা দেখতে দেখতে কমেন্ট বক্সে জানাও আর কি। বোঝা যাচ্ছে কি এটা কি তৈরি হবে? আই থিঙ্ক বোঝা যাচ্ছে, তাই তো? আমি প্রথমে বুঝতে পারিনি। এবারে এগুলোকে ট্রিম করছি আর কি, চুলটা ঠিক করছি। এখন সব তো চুলে ঘুমটার নিচে চলে যাবে, তাহলেও শুকনো পাতা থাকলে যদি শাড়িটা পাতলা হয় তাহলে দেখা যাবে। তখন জিজ্ঞেস করতে কে রেডি করেছে। এই আমার কাঁচিটা। ইন্ডিয়াতে যারা বাড়িতে দুর্গাপুজো করে বনেদি বাড়িতে, তারা যেমন সব কিছু একদম ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করে, তো আমরা বিক্যাপের দুর্গাপুজো, বিদেশের দুর্গাপুজোতেও সেরকমই, মানে ছোট ছোট সমস্ত জিনিস, স্টেজ ডেকোরেশন থেকে শুরু করে ঠাকুর আনা সমস্ত কিছু আর কি, কলা বউ রেডি করা দেখতেই পেলে। তো সেগুলো আমরা সবই একদম মানে ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করি, এবং সেটাই আর কি, মানে এটাতেই বেশ আনন্দ আর কি, যে সমস্ত কিছু নিজের হাতে করে সবাই মিলে আর কি কাজ করা এবং সব কিছু জোগাড় করা, সমস্ত কিছু, মানে এটা এত ভালো লাগে। হ্যাঁ, মানে অনেকগুলো কাগজের সংমিশ্রণ তো, আর বেশ হেভি। হ্যাঁ, ওই জন্যই কাগজে লাগানো এগুলো কাগজ রোল করে করে না।
আচ্ছা আরেকটা জিনিস কি করা যায়, সাইড দিয়ে এগুলোকে এমনি দিয়ে দেওয়া যায় না, গোল গোল করে এরকম করে, তাহলে ওই পোলটা দেখা যাবে না। সব উঠছে 0.6। এই কি এরকম করে পোলটা দেখা যাবে না? আচ্ছা ওই সাইডটা সেটা সাইডটার কথা বলছো। পোলটা দেখা যাবে না, এমনিতেও যাবে না। কি করে মালা দেখা যাচ্ছে, অরেঞ্জ কালারে দাও না একটুখানি, অরেঞ্জ দেবে না ইয়েলো দেবে, এই যে কন্ট্রাস্ট উইথ দ্য রেড। That's it. কিন্তু এটা ঘুরিয়ে দিতে হবে তোমাকে উপরে। I think you might need Tapos for that again. She is a strong independent woman. She doesn't need anyone. However tall he may be. ওইটা কুলোর পেছনে ঢুকিয়ে দাও একটু, ওই গ্রিনটা। এই যে সঙ্গীতা এতক্ষণে এসেছে, আমি আর মমিতা অনেকক্ষণ থেকে সার্ভিস দিচ্ছি। আমি অবশ্য মমিতার আগে এসেছি। হ্যাঁ, তো আমাদের ডেকোরেশন অল ডান, আর ও এসেছে ফল কাটতে। আমরা এবার বাড়ি যাব। হ্যাঁ, চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে সেজে গুজে এখন এই একজন এসেছে সেজে গুজে, কিন্তু আমি কমপ্লিমেন্ট দিলাম, কিন্তু একটু শূন্যই না, বললাম কি সুন্দর লাগছে তোমার। Thank you very much. তুমি আমাকে ডোন্ট কেয়ার করে চলে গেলে। তাহলে আমি ওইখানে কিছু বলছিলাম। হ্যাঁ, মনটা অন্যদিকেই ছিল। ওইটা হয়েছিল 4টে ফল 5টা ফল 4টে ফল 5টা বয় কে গেছি এইরি 4টে 5টা কি বল। আমাদের ডেকোরেশন ডান, কেমন লাগছে বলো? রিমা খুব সুন্দর বানিয়ে নিয়ে এসছে, এই যে কুলো টুলো বানিয়েছে, হাতে খুব শর্ট নোটিসে বানিয়েছে। কাঁচিটা বক্সে তুলে রাখো। লাস্ট ফিনিশিং চলছে। আচ্ছা, এখানে সব চেয়ার লাগানো হয়ে গেছে, আবার ওখানে হচ্ছে ছেলেরা চলে গেছে ফুল লাগাতে। সঙ্গীতা বসে পড়েছে হচ্ছে মালা গাঁথতে, এই যে ফুল, প্রচুর ফুল, মোটামুটি সবাই এসে গেছে, যে পরমাদি এসে গেছে, ওখানে এখন চলছে জোগাড়। এখানে হচ্ছে পুরো চুরি খাচ্ছি, হাত কেটে যাবে। আর আমাদের এখানে স্টেজও ডান। এবারে আমি বেরিয়ে যাচ্ছি, আমি রেডি টেডি হয়ে আসবো। এই সামনের গুলো দেবে, সামনে না একটু ও এখনও তো বেরোলো না, মা দুর্গা বেরোলো না, তো এই বক্সেই আসে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে যে বক্স থেকে বেরোয়, এই যে। আর এইটা আবার লাস্ট ফিনিশিং হলো। এই লালটা দিলে না, এই মৌমিতা লালটা দিলে না ভালো লাগে। না I think হ্যাঁ হ্যাঁ, looking Because really it's nice going, with the yeah, border. ওটার সাথে না I think it's going nicely with that. না না, আমি লালটা মাঝখানে দিতে চাইছিলাম কেন, গামছাটার জন্য, ডেকোরেশনটার জন্য। ছিল তো একটা যেহেতু এটা মানে একেবারে বসে হ্যাঁ, লাগছে তো তোমার ওটার সাথে। না, করো করো। হল থেকে বাড়ি চলে এসেছি, এবারে আমরা একটুখানি তিনজনে সাজুগুজু করে তারপরে হচ্ছে আবার হলে পৌঁছাবো পুজোর জন্য। আজকে আমি পরছি হচ্ছে লেহেঙ্গা রেড কালারের, তার সাথে রেড জুয়েলারি, আর এটা আমি কিনেছি হচ্ছে ফ্রম ভিভা, ইন্ডিয়া থেকেই কিনেছি। আর মিঠাই পড়ছে হচ্ছে সারারা ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে, আর এটাও কেনা হয়েছে ইন্ডিয়া থেকেই ফ্রম ভিভা। এই যে এটা হচ্ছে আমার লেহেঙ্গা পরা লুক, আর এইটা হচ্ছে মিঠাইয়ের সারারা পরা লুক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে। আর এই যে আমরা পৌঁছে গেছি, আর ডক্টর অভিজিৎ দা হচ্ছে পুজো স্টার্টও করে দিয়েছে। ডক্টর অভিজিৎ দাই হচ্ছে আমাদের বিকাপের পুজো করে, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব পুজোই করে। আর সবাই মোটামুটি এসে গেছে। এটা কি পুজো? এটা তো সপ্তমীর দিন সকালে হয়। ও আচ্ছা, না এটা আগের বছর সপ্তমীর সকালে হয়েছিল, যেন মনে আছে। ও তাই, ওকে। হ্যালো, যমুনেত্র যমুনেশ্বৈব ওম দেবীশ্চ পরমশ্চ বনস্পতায়ামি ধূতায়ামি। আচ্ছা, আপনি মাথায় একটু জল দেবেন, আর পা এখানে পা এখানে
এবার বৌদি তুমি এসো। নাও সিঁদুর নিয়ে মাকে তিনটে উপরে টিপ আমরা এর একটা পুজো দেখতে এসেছি, এখানে দুটো পুজো হয়, তো সেই পুজোটাই দেখতে এসেছি। আর মিঠাই কেঁপে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আর কি। এই পুজোটা স্টার্ট হয়েছে 2022 থেকে, আর আমাদের বিকাপের পুজোটা হচ্ছে অনেক পুরনো পুজো পিটারবরোতে। সেটা হচ্ছে 17তম এটা পুজো, 16 বছর ধরে হচ্ছে। আর এটা হচ্ছে নিউ থিয়েটারে পুজোটা হচ্ছে। আচ্ছা, এরাও গামছা থিম মনে করে। কাছে হয়তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, মানে পুজো পরিক্রমা হয়ে গেছে। এবারে হচ্ছে নিচে আমি দাঁড়িয়ে আছি, কোনো যেহেতু পার্কিং করেছে 5-7 মিনিট দূরে, ওকে বললাম ফোন করে, তো আসছে। তো তারপরে আমরা বেরোবো বাইরে। আসলে খুব ঠান্ডা, আর আমরা কিছু নিয়ে আসিনি, মানে বাড়ি থেকেই কিছু পরে আসিনি, হিরোইন হয়ে গেছি না দুজনেই। এবং মিঠাইকে খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, মানে আমারই নজরটা লেগে যায় আর কি। মিঠাই এত খিদে পেয়ে গেছে, এসেই খাবার নিয়ে নিয়েছে। বাবা সঙ্গীতা খাচ্ছে, এটা ক্যাপচার্ড হলো। এই এত দিনে আমি সঙ্গীতাকে খেতে দেখলাম। খাবার ভালো লাগছে? ওকে, হ্যাঁ নিয়ে নিচ্ছি। নিয়েছ তো? এ কই, বউ কই? ও আচ্ছা। তো ভিডিও কেমন চলছে? ভগবান, তোকে নিয়ে যে কি বিপদ। চলো লাইন লাগাও। কমলদা, এদিকে একটু তাকাও, খুব ব্যস্ত তুমি। সবাই মিলে কাজ করছে, ভালো লাগছে। একদম মিলেমিশে করো কাজ। পরিক্রমা করে এসে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে। বলো, আমার ক্যামেরার পেছনে জায়গা আছে, বলো কেমন লেগেছে খাবার? খাবারটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। নো ডাউট, নাকি? বলো ভালো কমপ্লিমেন্ট। ভালো ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ আমাকে তোর মা ভিডিও করতে বলেছে। অমৃতা, আমি সবাইকে ছবি তুলে নিচ্ছি, ঠিক আছে? আমার রানাদা, এটা হচ্ছে রানা অধিকারী, আমাদের শুভঙ্কর, রাজদীপ, সত্যকি, আর আমাদের সন্দীপ। যদিও ওর নামটা নিয়ে কলকাতায় খুব ঝাঙ্গামা হচ্ছে, তবে ও সে নয়। জিতের অবস্থা খুবই শোচনীয়। 3খানা প্লেট নিয়ে জিত বসেছে। অ্যাকচুয়ালি প্লেটটা এটা জিতের, আর দুটোর হচ্ছে জিয়া আর যিশু লেফট ওভার। পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে আমরা পুজো পরিক্রমা করে এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন সব কিছু হয়ে গেছে, এখন বসে হচ্ছে আড্ডা দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় জটলা করে আড্ডা চলছে। যে ফোন নিয়ে বসে থাকে তার প্রমাণ রেখে দিলাম। চলো।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমরা এখন বসে বসে ফটোশ্যুট করছি। এবারে বাড়ি যাব, আর আমার ওষুধ খাওয়ার টাইম ওভার হয়ে গেছে বলে আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা আজকে ষষ্ঠী পুজো হলো, আর কালকে আর পরশু আরও